দুনিয়ার মানুষ ভালো কাজ করো আর খারাপ কাজ করো, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের মধ্যে। পৃথিবীর কোনো মানুষের এইটা বলার সক্ষমতা নাই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকবো না। আপনি যেখানেই যান না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন, যেখানেই যান না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পানি, আসমান, জমিন সব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আপনি ভালো করেন খারাপ করেন সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, নজর দিচ্ছে। সমেত হাজরিন, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতাকে আমি তোমাদের জন্য নিযুক্ত করলাম, দুইজনে লিখে। একজন ভালো লিখে আর একজন খারাপ লেখে। ডান কাদের ফেরেশতা আপনি যখন নিয়ত করলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যখন নিয়ত করলেন আমি একটা ভালো কাজ করব, আপনি ভালো কাজ করার সাথে সাথে নিয়ত করার সাথে সাথে আপনি ভালো কাজের নেকি আপনার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন লেখার নির্দেশ দিয়ে দেয়। কিন্তু বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনি গুনার জন্য নিয়ত করলেন, যতক্ষণ পর্যন্ত গুনাহ করেন নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় গুনাহ লিখতে দেবেন না। আপনি ফজরের নামাজ আদায় করেন নাই, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য প্রস্তুত। এমন সময় ডান কাঁধের ফেরেশতা ডাকতে বলে, ভাইজান মেহেরবানি করে আমার বন্ধুর আমলনামায় গুনাহ লিখবেন না, লিখবেন না। আমার ভাইজান, আমার বন্ধু হয়তো বা জোহরের সময় সালাত আদায় করবে। আপনি জোহরে যখন সালাত আদায় করলেন না, আসরের অপেক্ষা করে, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, ইশা পড়লেন না। যখন আজকের এই দিন অতিবাহিত হয়ে শনিবার যখন রবিবারে রূপান্তরিত হয়ে যায়, তখন আর ডান কাঁধের ফেরেশতার কিছু করার থাকে না। জীবনের গুনাহ আপনার আমলনামায় বাম কাঁধের ফেরেশতা লিখতে বাধ্য হয়। সমেত ভাইয়েরা, এই জন্য আপনি যেখানেই থাকেন না কেন, যাই করেন না কেন, সব গুনাহ আর ভালো কাজ দুইজন ফেরেশতা লিখতেই আছে, লিখতেই আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা আপনার ভালো আর খারাপ সমস্ত আমল আপনার আমলনামায় লিখতেছে। আপনি হয়তো মনে করতেছেন আর বুঝি কেউ দেখতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন 23 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 23 নম্বর পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা মানে আজকে, নাখতিমু আলা আফওয়াহিহিম তোমার জবানকে একেবারে তালাবদ্ধ মেরে দেওয়া হবে। তোমার জবান দ্বারা কোনো কথা বলতে পারবে না, তোমার জবান দ্বারা কোনো কথা বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কাল্লামা ইউকাল্লিমু তুকাল্লিমুনা কথা বলবে আমি আল্লাহর সাথে। আইদিহিম ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি বললাম, ইয়াদুন মানে হাত, আইদিহিম আমার সাথে কথা বলবে তোমাদের হাত সমূহ। ওয়া তাশহাদু সাক্ষ্য দিবে আরজুলুহুম রাজুলুন বিমা কানু ইয়াকসিবুন। রাজুলুন মানে পা, কথা বলবে আমি আল্লাহর সাথে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়া রব্বুল আলামিনের কাছে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, আল্লাহ এমন একটা ব্যক্তির সাথে দুনিয়ার জমিনে পাঠাইছো, এই ব্যক্তিরা ভালো ছিল, যদি ভালো বলে আমার জন্য আল্লাহর জান্নাত হাজির করে দেবে। আর যদি অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দিয়া বলে রব্বুল আলামিন এমন একজন ব্যক্তির সাথে দুনিয়ার জমিনে পাঠাইছো, এই ব্যক্তি দুনিয়ার এমন কোনো অপরাধ নাই যে অপরাধ করে নাই, ঘুষ খায়, দুর্নীতি করে, চিটারি করে, বাটপারি করে, যত রকম খারাপ কাজ আছে সব খারাপ কাজের দ্বারা হয়। আল্লাহ রব্বুল আলামিন
এই অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর বিনিময়ে অনেক মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরা মুত্তাসির থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর বিনিময়ে অনেক মানুষদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের স্তর 7টা। কয়টা বললাম? জাহান্নামের স্তর 7টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিয়া, হুতামা, লাযা, সাইন, সাকার, জাহিম, জাহান্নাম। কয়টা হলো? 7টা জাহান্নামের স্তর। এই 7টার মধ্যে আমি একটা নিয়ে আলোচনা শুরু করেছি, সাকার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফি জান্নাত ইয়াতাসালুন। ফি মানে মধ্যে, জান্নাত মানে জান্নাত, ইয়াতাসালুন একজনের একজনের সাথে আলোচনা করবে। কিরে ভাই, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু ওই দেখা যায় আমার চাচা, ওই দেখা যায় আমার বাবা, আত্মীয় স্বজন দেখা যায় তারা কেন সাকারের মধ্যে এসেছে, কি বা অপরাধের কারণে সাকার এসেছে। সমস্ত জান্নাতি মানুষগুলো আলোচনা করে যখন সমাধান পাবে না, সমস্ত জান্নাতি মানুষগুলো জাহান্নামের গেটে দাঁড়ায় আব্দুল মালিক, কর্কশ ফেরেশতা আব্দুল মালিককে ডাকতে বলে, আব্দুল মালিক ভাই, আমার ভাইরা কেন জাহান্নামে? আব্দুল মালিক বলবে, আমি কিচ্ছু বলতে পারবো না, তোমাদের যদি কিছু জানার থাকে, তোমাদের জিজ্ঞাসা করার থাকে, তোমরা সরাসরি জাহান্নামে মানুষদেরকে প্রশ্ন করতে পারো। সমস্ত জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। কে ভাই, তোমরা সাকারের মধ্যে কেন প্রবেশ করেছো? কি অপরাধ? সমস্ত জাহান্নামী মানুষরা জান্নাতি মানুষদেরকে লক্ষ্য করে বলবে 4টা অপরাধ। কয়টা বললাম? 4টা। লক্ষ্য করতে হবে, 4টা অপরাধের কারণে আমরা সাকারের মধ্যে এসেছি। এর 1 নম্বর অপরাধ, অলু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো কলু, তারা বলবে লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। সময় তো যুবক ভাইরাম, আমার বৃদ্ধ বাবাজিরা লক্ষ্য করতে হবে। তারা বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বর অপরাধ, আমরা নামাজ আদায় করতাম না। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা এসে ডাকতে বললেন, মুসা কালিমুল্লাহ, আপনি তো কথা বলতে পারেন, আপনি কথা বলনেওয়ালা নবী, আপনি কথা বলনেওয়ালা নবী, আপনি তো কথা বলেন আল্লাহর সাথে, আপনি একটু আল্লাহকে ডাক দে, বলেন না আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জীবনের গুনাহ মাফ করবে। মুসা কালিমুল্লাহ ডাক দে বললেন, মহিলা কি অপরাধ করেছো? মহিলা ডাক দে বলতেছে, মুসা কালিমুল্লাহ, 1 নম্বর অপরাধ হলো, 1 নম্বর অপরাধ হলো আমি জেনার কাজে লিপ্ত হয়ে গেছি, আবার বাচ্চা চলে এসেছে, বাচ্চাকে হত্যা করে ফেলেছি গো। মুসা কালিমুল্লাহ, আপনি মেহেরবানি করে বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহর পক্ষ থেকে ওই আসার আগে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মহিলা, আমার দরবার ত্যাগ করো, তোমার থেকে খারাপ মানুষ আর দুনিয়াতে একটাও নাই, তোমার থেকে খারাপ মহিলা আর একটাও নাই। মহিলা ডাকতে বললেন, আল্লাহ, এই যৌবন দিয়ে কি হবে? এই যৌবন যদি, এই দেহ যদি জাহান্নামে যায় কি হবে? দেহ দিয়ে কি হবে? আমার এই যৌবন দিয়ে। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেয়া ধমক দে বলে, মুসা, আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে কোনো কিছুই বলা যাবে না, কোনো কিছুই বলা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়ে পাঠাইলেন, ও মুসারে ডাক দে বলো, এই মহিলার থেকেও খারাপ ব্যক্তি আজকের সমাজে উঠা বসা করে। মুসা সহ্য শুনে বলেন, ভাই জিবরাইল, কে ওই সকল ব্যক্তিরা একটু জানতে চায়। ফেরেশতা জিবরাইল ডাক দে বললেন, ও মুসা কালিমুল্লাহ, ওই সকল ব্যক্তি
পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ যারা সুস্থ থাকার পরেও নামাজ আদায় করে না, এদের থেকে খারাপ ব্যক্তি আর একটাও নাই। সবাই তো ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ যারা আদায় করবে না সাকারের মধ্যে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আউয়াল মানে প্রথম, মা ইউহাসাব হিসাব হবে, ইয়াউমা মানে দিন, কিয়ামত মানে কিয়ামত, আর সালাহ মানে নামাজ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য নামাজ ছাড়া উপায় আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন।